হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও সাগরকে দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি, পুজোটা দিয়ে উঠলাম। আমি আমার গোপালকে বা আমার ঠাকুরকে দেখাই একটুখানি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমার পুজো আজকে তো বৃহস্পতিবার, তাই লক্ষ্মী পুজো দিয়ে সবে এখন উঠলাম। রাধে রাধে বন্ধুরা, এখন পুজোটা দিয়ে উঠলাম। পুজো দিয়ে ব্রেকফাস্ট খেতে বসছি। এই যে পাউরুটি দিয়ে, মেয়োনিজ দিয়ে, তারপরে এই যে জ্যাম, এই পাউরুটি, জ্যাম আর হচ্ছে এই মেয়োনিজ, পাউরুটি জ্যাম খাচ্ছি। খেয়ে দুপুরের মেনু তৈরি করতে হবে। আজকে হবে ওই যে সেই মাছের ডিম নিয়েছিলাম, অনেকখানি মাছের ডিম ছিল, একা আর কত খাবো, পিঠে রেখে দিয়েছিলাম, এতদিন খাইনি। আজকে হচ্ছে মাছের ডিমের বড়া, আর ফ্রিজে কিছু মাছ ভাজা রেখেছিলাম, সেই মাছ আজকে শুধু পেঁয়াজ দিয়ে জাস্ট মানে কষা কষা করবো, একটু ঝোল ঝোল, মানে অল্প একটু ইয়ে করে শুকনো শুকনো করে জাস্ট কষা কষা করবো মাছের, মানে মাছ বুনো করবো। তো এই করবো। আর মাছের ডিম ছোটো ছোটো করে বড়া করে আলু দিয়ে রান্না করবো, আর মাছটা একটু বুনো করবো পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু বুনো করবো ব্যাস। তো আমি ব্রেকফাস্ট সেরে নিই এখন বন্ধুরা। ব্রেকফাস্ট সেরে তারপর কাটাকুটি করব, কাটাকুটি করে তারপর কিচেনে যাব, মানে রান্না করে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকুন কি রান্না করছি। আমি মেনু তো বলেই দিয়েছি, আর কিছু তো বলার নেই। তো যখন আমি কিচেনে যাব রান্না করতে, তখন আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো আমার মামা আপনাদেরকে টাটা বলছি, শুরু হওয়ার আগে বলছে টাটা, সবে শুরু করলাম বলছে টাটা। তো দেখুন আমার মামাকেও একটুখানি, কি ধরনের করে তুমি খাচ্ছ? আমি কি এভাবে দিয়েছিলাম? দুটো একসাথে দিয়েছিলাম না? তাহলে দেখুন বন্ধুরা, আমার মামাকে আমি স্যান্ডউইচের মতো করে দিয়েছিলাম দুটো একসাথে, জেম দিয়ে পাউরুটি, সেও খাচ্ছে আমার সাথে। হাই বলো। তো আমি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে তাহলে কিচেনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপর আবার একটুখানি বেরোতে হবে, একটু বেরোবো। তো দেখি আমি 11টা 11:30 নাগাদ বেরোবো। তার আগে যদি এই রান্নাটা কমপ্লিট করতে পারি তাহলে ভালো, আর করতে না পারলে হাফ রান্না করে না হয় একটু বেরোবো। ঘরে কিছুই নেই বন্ধুরা, কিছু বাজার করতে হবে, কিচ্ছুই নেই, তো সেই জন্য একটু বেরোতে হবে। দেখা যাক। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। আর হ্যাঁ, আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দেবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাকে একটু হেল্প করুন যাতে আমি সামনে এগোতে পারি, যেহেতু আমার নতুন পেজ। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওখানেও আমার সাগরিকা দেবনাথ দিয়ে আইডি খোলা আছে, ওখানেও আমি ব্লগ ছাড়ি, প্রতিদিনের ব্লগ ছাড়ি, ওখানে ডেলি ব্লগ। তো আপনারা একটুখানি ওখানেও সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, তো দেখতে থাকুন, কিচেনে যাই, তারপর আপনাদের সাথে দেখা হবে। চলুন। হ্যালো বন্ধুরা, এবার কিচেনে চলে এসেছি। এবার আমি মাছের ডিমের এই বড়াটা করবো। তো মাছের ডিমে সব উপকরণ নেওয়া হয়ে গেছে, শুধু একটু কর্নফ্লাওয়ারটা দেবো, দিয়ে তেল গরম করে তবে আমি ভাজবো। তো দেখতে থাকুন আমি করছি, আপনারা দেখুন আমি কীভাবে করছি। এই যে একটু কর্নফ্লাওয়ার দেবো, যেহেতু মাছের ডিম একটু আঠালো ভাবটা না আসলে এটা আমি আর বড়া করতে পারবো না, তো সেই কারণে একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে তারপর মাখবো, তারপরে বড়াটা করবো। তো ঠিক আছে বন্ধু, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল ঢেলে দিলাম বেশি করে, ছোটো ছোটো করে সব ছাড়বো একটা একটা করে। এবার তেলটা গরম হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি ছোটো ছোটো করে ছাড়ছি, এই দিয়ে আলু দিয়ে রান্না করবো। আমার খুব ফেভারিট মাছের ডিম, তো আমি ছোটো ছোটো করে ছাড়ছি, তো দেখতে থাকুন। আসলে ব্লগে যা ইয়ে করা যায় না, সব দেখানো যায় না, বুঝতে পারছেন তো। এই হচ্ছে মাছের ডিমের বড়া, তো হয়ে গেছে। এবার আমি ভাতের চালটা উঠিয়ে দেবো, যেহেতু আমার আতপ চালের ভাত, উঠিয়ে দিলেই হয়ে যাবে। তো ততক্ষণ অবধি এটা এদিকে নিয়ে জ্বালিয়ে দিই। এই ওভেনটাতে না অ্যাকচুয়ালি আমার অতটা মানে গ্যাসটা অত উঁচু উঠে না, আগুনটা অত উঁচুতে উঠে না, এই জন্য আমার খুব কষ্ট হয়, আমি দুটো ওভেনে রান্না করতে পারি না একসাথে। এই যে তুলে দিলাম, এটা ভালো হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে এই কটা আছে, এই কটা একটু হয়ে গেলে ব্যাস নামিয়ে নেব। তো নামা হয়েছে তোমার? এদিকে মেয়েকে পড়তে দিয়েছে, মেয়ে তাই পড়ছে। কটা হয়ে গেলে আমি কি তো গরম করছে বন্ধুরা, বিশ্বাস করুন। আপনাদের কার কার বাড়িতে এত গরম করছে আমি জানি না। আজকে মানে দেখেছি আপনার ওয়েদারে, আজকে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা 90% নিয়ে দেখিয়েছে, কিন্তু বৃষ্টির কোনো আভাসই নেই বন্ধুরা। কি যে গরম পড়ছে, আপনারা আমাকে দেখছেন না হয়তো, আমি এটা রান্নাটা দেখাচ্ছি বলে পুরো আমি স্নান করে গেছি, মনে হয় যেন আমি আবার স্নান করেছি। সত্যি বন্ধুরা এত কষ্ট হচ্ছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, শেষে উঠিয়ে নিচ্ছি। যতটা মানে দেখানো হয় না অতটা কিন্তু মানে অনেকগুলো ছিল তো, অতটা কিন্তু হয়ে ওঠে। এই যে এখানের মধ্যে একটু লবণ দেবো, আমি বন্ধুরা মাছ রান্না করতে গেলে না অতটা ইয়ে দিই না, কি বলে যে আপনাদের কি বলবো, আদা রসুন অত মশলা ইউজ করি না। যে লবণটা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তার আগে একটা কথা বলে ফেলি, আমার যদি কোনো কথা হয়ে ভুলভাল চলে আসে প্লিজ আপনারা এটা ক্ষমা করে দিন। রান্না করতে করতে না গায়ে এই জায়গাগুলোতে ছোটো ছোটো দাগ হয়ে গেছে, ভাবছি একটা অ্যাপ্রন নিয়ে নেবো, আর কিচেনের একটা অ্যাপ্রন নেবো, দেখি অর্ডার করতে হবে, অর্ডার করবো আমি, দেখি। এই যে বন্ধুরা এতে আমি এখন হলুদ, যেহেতু মাছটা গুঁড়ো গুঁড়ো করবো তো একটু কষা কষা করবো, তাই অতটা পেঁয়াজটা ভাজা ভাজা করবো না, অতটা পেঁয়াজ ভাজা ভাজা করবো না। এই যে হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি যা দিই তা আপনাদেরকে দেখাচ্ছি। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো, কারণ আমি একটু ঝাল একটু বেশি খাই বন্ধুরা। দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো, একটু কষা কষা হোক, দেখতে থাকুন ততক্ষণ অবধি। এই যে বন্ধুরা দেখুন আমার ভাত ওবেলা হয়ে উঠে গেছে, এবার জাস্ট এটা উঠাবো, এটা উঠিয়ে ভীষণ ঝাল উঠছে সেই জন্য এই যে ও আমার মরিচটা এখানটায় বেশি কষা হয়ে গেছে, বুঝতে পারছি বন্ধুরা। আর আমি একটা জিনিস স্কিপ করে গেছি, লেবুর রসটা যে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা
বন্ধুরা জল দিয়ে দিচ্ছি এবার। যেহেতু মাছ 5 পিস, স্কিপ করবেন বন্ধুরা, সরি। অ্যাকচুয়ালি ওই যে মরিচ করছিলাম না, সেই জন্য আগে হয়তো ঢুকেছে, তাই আমারটা হচ্ছে। এই যে বন্ধুরা মাছ, এখানে মাছ 5 পিসের মতো হয়তো আছে, জানি না, হয়তো একটা পিস বেশি হতে পারে, কম হতে পারে। এই মাছগুলো এটা কলা হয়ে উঠলে, একটু ফুটলেই, জলটা ফুটলে তারপরে এটা দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, আমার এদিকেও বল ফুটে গেছে, আর আমার ভাতের মারও গালা হয়ে গেছে, সব হয়ে গেছে। ভাতের মার আমি ফেলে দিয়েছি, ভাত এবার ফুটতে দিয়েছি। এই যে দেখুন, এক এক করে মাছ খাচ্ছি। 5 পিস বলেছি বন্ধুরা, 5 পিসই ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, 5 পিস বলেছিলাম, 5 পিসই ছিল। এটা হয়ে গেলে তারপর বন্ধুরা নামিয়ে নেবো। এটা আরেকটা বলক উঠবে, আরেকটা বলক ওঠার পরে তারপর আমি নামাবো। দেখতে থাকুন বন্ধুরা। তখন ওটা হয়ে গেলে তারপর আমি আরেকটা তরকারিটা উঠাবো। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ফুটছে, এবার একটুখানি জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে দেবো। আবার ওই কড়াইতেই আমি আবার মাছের ডিমটা রান্না করবো। দেখুন হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেব বন্ধুরা। লবণ একটু মনে হয় কম হবে, তাই লবণ একটু দিচ্ছি। ধুয়ে নেব। শেষ, নামিয়ে নিয়েছি আমি, নামিয়ে নিয়েছি। একটু গরম হোক। এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমার আলুটা ওই সময় আসলে খুব ভীষণ উঠে গেছিল, তা আলুটা দিয়ে মানে আঁচটা অল্প আছে দিয়ে আমি চলে গেছিলাম ইয়ে করতে, আপনার ওই যে আইটো বাসনগুলো বেরিয়েছে সেগুলো ধুতে চলে গেছিলাম। দেখুন এই আলুগুলো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। তেলে এবার পেঁয়াজটা একটু দিয়ে কষাবো। একটু জল দিয়ে দিই বন্ধুরা, এই কারণে মশলাপাতিগুলো একটু কষাতে হবে। মশলা বলতে হলুদ আর লঙ্কার, আর কিছু না বন্ধুরা। এই দিয়ে আমি তরকারি রান্না করবো। তো এই মাংসতে একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো এইসব আর মাছের তরকারি টমেটো দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, তেল যখন ছেড়ে দিয়েছে এবার আলুগুলো ওখানে দিয়ে দেবো আমি এক এক করে।
এটা দিয়ে কষাবো। এই যে বন্ধুরা এবার এটা কষা কষা হয়ে গেছে, এই জল দিয়ে দিলাম, ব্যাস এই জল দিয়ে দিলাম। এবার এটা এখানে ফুটবে, মানে একটু ফুটবে, একটু বড় ফুটলে, সরি বন্ধুরা, এইভাবে সিদ্ধ হবে। ফুটে উঠলেই তারপর আমি বড়িগুলো, ডিমের বড়িগুলো দেবো, মাছের ডিমের বড়িগুলো। তো এখন এভাবে রাখবো, রেখে মেয়েটাকে একটু স্নান করে দিয়ে আসি, যেহেতু জল আসছে তো সেই জন্য স্নানটা করে দিয়ে আসি। দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো ফুটছে। এবার এখানে কিছু বড়া দিয়ে দেবো, ডিমের বড়ি কিছু দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাম্মা এমন করে না, দুষ্টমি করে না। কিছু মুখে খাওয়ার জন্য রাখবো বন্ধুরা, দেখতে থাকো, একটু রাখবো মুখে খাওয়ার জন্য। সেই কটা রেখেছি বন্ধুরা, এই যে এই কটা রেখেছি মুখে খাবো ভাত দিয়ে, এমনিতে শুরু থাকলো। আর এই যে এখানে দিয়ে দিয়েছি, এগুলো বলতে থাকবে। না মা আমি এখন খাবো না, বাবা আমি এখন খাবো না, তো মামাকে একটা দিয়েছিলাম। আর আমি যেখানে রেন্টে থাকি ওনার একটা মেয়ে, ওই মেয়েটাকে একটু দিয়েছিলাম। তাই আমাকে আমার মেয়ে মানে বলছে খাও মা খাও, এটা বলে মানে খাওয়াতে আসছে। তা আমি বলছি না খাবো না, এত গরম পড়ছে, আমার কিছু ভালো লাগছে না। তো বন্ধুরা এভাবে থাকবে, বড় উঠবে। তো দেখুন বন্ধুরা, ওই যে যার কথা বলছিল, কথা বলছে সেই ওই আমি যে মানে যাদের বাড়িতে রেন্টে থাকি ওনার মেয়ে। এটা অ্যাকচুয়ালি ভালো করে দেখা যাচ্ছে, এদিকে ঘোর তো ওইদিকে বেশি লাইট হচ্ছে। এইতে দেখুন, এই এখন ভালো করে দেখা যাচ্ছে। এটা আমার মেয়ে আর ওটা হচ্ছে ওনার মেয়ে, যাদের বাড়ি রেন্টে থাকে। তো বন্ধুরা ঠিক আছে, তো এটা হতে লাগুক। আমি মামাকে স্নান করিয়ে আসছি, এসে তারপর আপনাদেরকে মানে দেখাচ্ছি। এই যে বন্ধুরা হয়ে গেছে, এবার আমি জিরার গুঁড়োটা দিচ্ছি একটু, ব্যাস হয়ে গেছে বন্ধুরা। এবার এটা দিয়ে এবার নামিয়ে নেব। আজকে রান্নার মেনু এইটুকু, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বাইরে এখন খুব বৃষ্টি, মানে এই হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার ফোন ভিজে যাচ্ছে, চারপাশটা পুরো এলোমেলো হয়ে গেছে, এত বাতাস করছে, এত বাতাস। দেখুন বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, এতদিন বৃষ্টি হচ্ছিল না, আমার পুরো ভিজে চুপসে গেছে, আমার ফোন ভিজে যাচ্ছে, আমি বাইরে যেতে পারছি না। কি গরম, আমি একটু আগে রান্না করেছি, কি গরম পড়েছিল, কি গরম লাগছিল। এখন দেখুন বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজছে। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই ক্লিপটাও নিয়ে রাখলাম, বৃষ্টির ক্লিপটাও নিয়ে রাখলাম। দেখুন কত বৃষ্টি হচ্ছে, কি যে ভালো লাগছে না, খুব ভালো লাগছে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা রান্না শেষ, সব শেষ। এবার আমি রেডি হয়ে গেলাম, আমি রেডি হয়ে আমার মাম্মামকেও রেডি করিয়ে দিলাম। এই যে আমার মাম্মামও রেডি, আমার মাম্মাম রেডি, আমিও রেডি। এই যে আমরা মা মেয়ে দুজন এখন রেডি, একটুখানি যাবো মানে আমাদের রাস্তার মুখের দিকে, একটু বাজার টাজারে কিছু নেই ঘরে, একটু কিছু কিনতে হবে। তো কিনেটা না হলে তারপর ওই আধা ঘন্টা 20-30 মিনিট বা 40 মিনিট এরকম 1 ঘন্টার মধ্যে আবার চলে আসবো আমরা। তো রান্নাও শেষ, আমার সব কিছু শেষ, এসে যেন খেতে পারি এভাবে করে যাচ্ছি। তো এখন বাজে আপনার 12:30 বাজে, 12:35। তো আমরা যাবো, এখনই বেরোবো, বেরিয়ে আমার কাজ সেরে আমি আমার মামাম চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাগরকে দেবনাথ নেমে দিয়ে আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যা গরম পড়ছে, খুব
খুব গরম পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর আমি কি বলবো, আমি পরশু দিন যে একাদশী ছিলাম, একাদশী থেকে কালকে তো খুব খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। এত অসুস্থ হয়ে পড়েছি, আমাকে শেষ পর্যন্ত ডাক্তার পর্যন্ত দেখতে আসতে হলো, ডাক্তারকে দেখতে আসতে হলো আমায়। ডাক্তারকে ফোন করে আবার ডেকে আনা হলো। ডাক্তার দেখলো আমার প্রেশার খুব কমে গেছিলো। কালকে প্রচুর শরীর খারাপ ছিল, প্রচুর, আমি উঠতে পারছি না, এত খারাপ লাগছিল যে আমি মাথা ঘোরাচ্ছিল, আমি উঠতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো লাস্ট পর্যন্ত ডাক্তার এসে ওআরএস দিয়েছে, 2টো ওআরএস খেয়েছি, প্রেশার কমে গেছিলো, প্রেশার ফল হয়ে গেছিলো, ওষুধ দিয়েছে, তা খেয়েছি, খেয়ে দিয়ে 10:30 11টা বেজে গেছে, উঠে মাম্মামকে খাইয়ে রাত্রিবেলা ঘুম পাড়িয়েছি। এত কষ্ট হয়েছে বন্ধুরা, তাও আমি খেতে পারিনি, আমার তেমন একটা খাওয়া হয়নি, খুব কষ্ট হয়েছে কালকে। তো আজকে দেখি এখনও অবধি তো ওরকম কিছু খাইনি, যে পাউরুটি খেয়েছি ব্রেকফাস্টে, সেই পাউরুটি। তো মাম্মামকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। এই হচ্ছে মাম্মাম রেডি হয়ে গেছে, এখন আমার সাথে যাবে। তো আমি আর মাম্মাম একসাথে এখন বেরোবো। তো আজকেও খুব শরীর খারাপ লাগছে বন্ধুরা, এতটা শরীর খারাপ, এতটা দুর্বল লাগছে, আমি ভেবেছি ব্লগও করতে পারবো না। তো যাই হোক, আমি করেছি, তাও রান্নাও করেছি। আমি ভাবতেও পারিনি যে আমি রান্না করতে পারবো, তবুও যে করতে পেরেছি ঠাকুরের কাছে সে অশেষ কৃপা। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, রাধে রাধে।